এরকম দুর্যোগ হবে আমি তো ভাবতেও পারিনি। বিরিয়ানি বানাতে বসে আজকে কি বিরিয়ানিটা বানানো কমপ্লিট হবে? আজকে বিরিয়ানি বানাতে গিয়ে এরকম একটা বিপদে পড়বো আমি তো ভাবতেও পারিনি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আই এম সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। আর গাইস, আজকে আমি বানাতে চলেছি চিকেন বিরিয়ানি। শুনেই জিভে জল চলে আসলো না? হ্যাঁ, আমার তো ভয়েসটা দিতে দিতে আমার আরও একবার জিভে জল চলে আসলো, কারণ চিকেন বিরিয়ানি কম বেশি সবারই ভালো লাগে। আর আজকে তোমাদের সাথে আমি সেটার রেসিপি শেয়ার করতে চলেছি স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টেই আমি চিকেনের সাথে টক দই, নুন, অল্প ভিনিগার এবং হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প পরিমাণে ধনের গুঁড়ো, সর্ষের তেল, সাথে আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এটা ম্যারিনেট করে এখন আমি রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। তো চলো আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিই। আর ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিই। আর এদিকে দেখো, পেঁয়াজগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, কিছুটা বেরেস্তার জন্য আর কিছুটা চিকেনে দেওয়ার জন্য। আর এদিকে প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আর এতেই আমি বেরেস্তাগুলো ভাজবো, তো সেই কারণে তেলটা ভালো করে গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দিয়ে আমি একটা ভুল করেছি যে এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম। তো তোমরা এটাতে নুন দিও না, কারণ নুন দিলে পুরোপুরি পেঁয়াজটা নেতিয়ে যাবে, বেরেস্তাটা ঠিকঠাক হবে না। তো আমি এটা জানতাম না, তো আমি বেরেস্তাটা ভাজার পরে সেটা আমি রিয়েলাইজ করলাম যে আমি এটায় নুন দিয়েছিলাম বলে বেরেস্তাগুলো ঠিকঠাকভাবে আমার হয়নি, আর বেরেস্তাগুলো অনেক নেতিয়ে গেছিলো। তো যাক, তোমরা যখন বিরিয়ানি বেরেস্তা বানাবে তো তাতে নুন দেবে না, তো এমনি নর্মালি পেঁয়াজগুলো ফ্রাই করবে তেলে দিয়ে। আর এদিকে দেখো, কুকারে আমি আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই কারণেই কুকারে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, কারণ এখনকার আলুগুলো সেদ্ধ হতেই চায় না। যে তেলে একদম পুরো ভেজে নেব আলু সেদ্ধ হয়ে যাবে, তো হতেই চায় না। তো এই কারণে হালকা করে কুকারে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলু ছাড়াতে ছাড়াতে আমি দেখি আমার বেরেস্তাগুলো প্রায় লাল লাল হয়ে গেছে। তো আরও একটুখানি বাকি আছে, কারণ বেরেস্তাটা একদম পুরো ফ্রাই হতে হবে, না হলে অতটাও টেস্টি লাগবে না। তো সেই জন্যই আমি ওয়েট করছিলাম যাতে বেরেস্তাগুলো একদম ডিপ করে ফ্রাই হয়ে যায়। আর দেখো, বেরেস্তাগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি আলুগুলো ফ্রাই করার জন্য। আর আলুগুলো আস্তে আস্তে দেখো প্রায় ফ্রাই হয়েই গেছে। আর সত্যি কথা বলতে জানো তো, বিরিয়ানিতে আলু ছাড়া একদম জমে না। আর আমার বিরিয়ানির আলু খেতে তো অনেকটাই টেস্টি লাগে, কারণ আমি বিরিয়ানির আলু খেতে ভীষণ 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 পছন্দ করি। আর বিরিয়ানি খাই শুধুমাত্র আমি আলুর জন্য, কারণ ডিমটা আমার অতটা পছন্দের নয়, চিকেনটা অতটা পছন্দের নয়। আর এদিকে দেখো গাইস, এতটাই খারাপ অবস্থা হয়েছে কি আর বলবো, এত পরিমাণে মেঘ উঠেছে যে আমার পুরোপুরি কমপ্লিটই হলো না, তার আগে লোডশেডিং হয়ে গেল। আর বাইরে কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে, আমি তো শুধু রীতিমতো এটাই ভাবছিলাম যে আমার আজকে বিরিয়ানিটা আদৌ কমপ্লিট হবে। তো দেখো কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। কিন্তু ওই যে আমি মিশন নিয়েছি আজকে বিরিয়ানি খাবো, মানে আমি বিরিয়ানি খাবোই, তাতে ঝড় বৃষ্টি বাদল বন্যা যাই হয়ে যাক, তো আমি বিরিয়ানি আজকে বানাবোই বানাবো। তো সেই কারণেই এদিকে দেখো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে। এরপর আমি বসিয়ে দেব চিকেনটা। তো সেই কারণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। আর এটা দিয়ে দিলে অনেকটাই টেস্টি লাগে চিকেনটা। আর ওইটা দেওয়ার পরে একদম ম্যারিনেট করা যে চিকেনটা রাখা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর সত্যি কথা বলতে, গোটা গরম মশলা দিলে তার একটা আলাদাই টেস্ট থাকে, যেটা বলে বোঝানো যাবে না। কিন্তু আমার খুব খারাপ লাগছে এই কারণে যে বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মোবাইলে ফ্ল্যাশ জ্বেলে আমাকে রান্না করতে হচ্ছে, কারেন্ট নেই। আর আমার মনটাই খারাপ হয়ে গেল এই কারণে। একদিকে চলছে আমার বিরিয়ানির প্রস্তুতি, আরেকদিকে চলছে অসম্ভব পরিমাণে ঝড়। দেখে মনে হচ্ছে যে এত পরিমাণে বৃষ্টি হবে যেন সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে, এক কথায় বন্যা হবে। আর এদিকে চলছে আমার বিরিয়ানির প্রস্তুতি।
আর এদিকে একবার করে কারেন্ট আসছে, একবার করে কারেন্ট যাচ্ছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কত দূর কী করা যায়। আমি কি আদৌ বিরিয়ানিটা পুরোটা কমপ্লিট করতে পারবো? মেঘের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে না আমি সেটা করে উঠতে পারবো বলে। তো চলো দেখাই যাক যে লাস্ট পর্যন্ত হয় কি হয় না। গাইস, বিরিয়ানি বানাতে গিয়ে এরকম দুর্যোগ হবে আমি তো ভাবতেও পারিনি। একটা লোডশেডিং গাইস, এরকম দুর্যোগ হবে আমি তো ভাবতেও পারিনি। বিরিয়ানি বানাতে বসে আজকে কি বিরিয়ানিটা বানানো কমপ্লিট হবে? বাইরে কি পরিমাণে বাজ পড়ছে তোমরা তো নিজেরাই দেখলে গাইস। তারপরও আমি বিরিয়ানি বানাবোই আজকে কোনো মতে। আমি তো থামছি না, কারণ কথায় আছে বন্ধু, হেরে গেলে চলবে না, থেমে গেলে চলবে না। তুমি তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাও, ঠিক পৌঁছে যাবে। তবে মন খারাপের বিষয় একটাই, আমি ভেবেছিলাম আজকে পুরোটা উনুনে রান্না করব, কিন্তু বৃষ্টির কারণে উনুনে রান্না করে উঠতে পারলাম না। চিকেনটা বসিয়েছিলাম, এত পরিমাণে ঝড় উঠেছে যে চিকেনটা আমি ঘরে নিয়ে আসতে বাধ্য হলাম। আর দেখো আমি এদিকে চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর বাইরে কি বৃষ্টি হচ্ছে বাবারে। এক তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তার উপরে ভেতরে আমার তো ফুল দমে আমি বিরিয়ানির প্রস্তুতি নিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টি দেখতে দেখতে চালটা সেদ্ধ হয়ে গেছে। তো চালটা আমি এবারে ভালো করে ছেঁকে নেব। চালটা ছেঁকে দিয়ে আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে তার মধ্যে বিরিয়ানির মশলা, ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তো এর মধ্যে তোমরা গোলাপ জল অ্যাড করতে পারো, তো সেটাতে আরও অনেক টেস্ট লাগবে। কিন্তু গোলাপ জল আমি খুব একটা পছন্দ করি না, একদম ঘরোয়াভাবে বানাতে চাইছিলাম, তো এই কারণে শুধুমাত্র মশলাগুলোই দিলাম। আর আশা করি এটাতে ভালোই লাগবে। আর এদিকে দেখো চিকেনটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর চিকেনটা হয়েই গেছে বললেই চলে। তো আমি তাও একটু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছি। ওই যে বললাম না গাইস, আমি সমস্ত প্রিপারেশনটা নিয়েছিলাম উনুনে বানানোর জন্য, কিন্তু ঝড় বৃষ্টির কারণে আমাকে বাইরে থেকে সমস্ত কিছু ঘরের মধ্যে নিয়ে আসতে হলো। চিকেনটা ওইদিকে হয়ে এসেছে, ততক্ষণ আমি হাঁড়িতে দিয়ে দিলাম একটু সাদা তেল, কারণ ঘি আমি অতটা পছন্দ করি না। তো তোমরা বাড়িতে বানাতে চাইলে অবশ্যই ঘি দিও, ঘি দিলে তার অ্যারোমাটা অনেক সুন্দর লাগবে, টেস্টও অনেক ভালো লাগবে। কিন্তু ঘি আমি খুব একটা পছন্দ করি না, ঘি খেলে আমার শরীর খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমি দিয়ে দিলাম এটাতে সাদা তেল দিয়ে ভালো করে হাঁড়িতে বুলিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে করে চিকেন আর রাইসগুলো আমি লেয়ার দিয়ে দিয়ে সাজিয়ে নেব। আর চিকেনটা দেখো কি দারুণ লাগছে, আর কতটা গ্রেভি গ্রেভি হয়েছে। এই ঝড় বৃষ্টিতে রাত্রে বিরিয়ানি খেতে তো সেই লাগবে, কিন্তু এটা বানাতে গাইস সত্যি কথা বলছি আমার এতটা কষ্ট হয়েছে শুধু আমিই জানি। কারণ আমি পুরো প্রিপারেশনটা নিয়েছিলাম উনুনে বানানোর জন্য, আর যখন হঠাৎ ঝড় বৃষ্টি হয়ে গেছে, আর আমাদের উনুনটা বাইরে, তো ওখানে ঝড় বৃষ্টি হয়ে গেলে রান্না করা যাবে না। তো সমস্ত কিছু নিয়ে আবার আসলাম কিচেনে। তো কিচেনে আসার পরে সমস্ত কিছুকে তো আমি একদম চিকেন করে একাকার কাণ্ড করে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানির লেয়ার দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো অল্প পরিমাণে প্রথমে রাইস দিয়ে তার উপরে চিকেন আর চিকেনের গ্রেভিটা দেব, তার সাথে দেব আমি আলু, চাইলে তোমরা হালকা পরিমাণে বেরেস্তা দিতে পারো। তার উপরে আবার আমি দেব রাইস, তার উপরে আলু আর এক্সট্রা চিকেন আর গ্রেভি দিয়ে বেরেস্তা দিয়ে, আর তার সাথে ওই যে আমি দুধটা বানিয়ে রেখেছিলাম ওই দুধটা একটুখানি দেব। আর তোমরা চাইলে কেওড়া জল, গোলাপ জল, ঘি এসবও দিতে পারো, তো সেটাতে অ্যারোমাটা ভালো আসবে। আর এদিকে দেখো আমার বিরিয়ানির পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, উপরে বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে এরপরে জাস্ট দমে বসানো বাকি রয়েছে। আর গাইস আমার কষ্ট লাগছে, বেরেস্তাটা আমার নেতিয়ে গেছে, কারণ আমি নুন দিয়ে ফেলেছিলাম, আর নুন দেওয়া একদমই যাবে না। আর এর উপরে দেখো আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, আর সাথে একটু গরম মশলাও দেব, যাতে সেটা
টেস্ট আসে আর স্মেলও আসে ভালো। আর হ্যাঁ, আমার এই এত কষ্ট করে বানানো বিরিয়ানি জানি না টেস্ট কেমন হবে। তো যাই হোক, আমি এটা দমে বসাই, ততক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর দেখো গাইস, বিরিয়ানিটা এতটাই সুন্দর লাগছে কি আর বলবো তোমাদেরকে। আর সত্যি কথা বলতে স্মেলটা এত সুন্দর এসেছিলো, আমি তো এতটা এক্সপেকটেশন রাখিনি। কারণ যে পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো তোমরা তো দেখলেই, কি জোরে জোরে বাজ পড়ছিল। আমি তো ভেবেছিলাম বিরিয়ানিটা আমি কমপ্লিটই করতে পারবো না। বিরিয়ানিটা কতটা জুসি জুসি হয়েছে, আর চিকেনটাও পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, জাস্ট অসাধারণ লাগছিল। আর চলো সবার কাছ থেকে রিভিউ নেব। তো ফার্স্টে আমার ভাইয়ের কাছ থেকে স্টার্ট করি। কেমন লাগছে বল? খারাপ। ভালো বল। ভালো ভালো ভালো। তুই কেমন লাগছে? কেমন লাগছে? ভালো। হ্যালো গাইস, আজকে আমাদের বিরিয়ানি হয়েছে। এখন আমরা এখানে দেখো সবাই একসাথে খেতে বসেছি, কারণ কারেন্ট নেই। কেমন লাগছে গাইস এক্সপিরিয়েন্স? সবাই দেখো, এখানে আমার মা, ঠিক আছে। কেমন লাগছে মা খেতে? এইদিকে দেখো সবাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে হচ্ছে খাওয়া। কাকিমা আগে মুখের কাছে ফ্ল্যাশটা জ্বালিয়েছে যাতে ভালো লাগে। ওদিকে দিকে কাকুর কাছ থেকে কাকু কেমন লাগছে খেতে? ভালোই লাগছে। কিছু তো সে তো দু হাতে করে খাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট গাইস।